আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমরা উইজেট ডেভেলপমেন্ট করা শুরু করব। তো একটু দেখে নিতে চাই আসলে উইজেট কি। যদি আমি আমার থিমে যেখানে ছিলাম, থিমসে আসি, অ্যাপিয়ারেন্সে আসি, দেখেন এইখানে কোনো কিছু উইজেট নামে কোনো অপশন নাই, কিন্তু আছে কোনো অপশন নাই। বাট মানে কিন্তু আমরা যদি অন্য কোনো একটা থিম অ্যাক্টিভ করি তাহলে দেখতে পাবো। তারতে অবশ্যই একটা এটাকে অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে এইখানে দেখতে পাবো উইজার্ড নামে একটা অপশন চলে আসার কথা বা আসে। যদি এইখানে থাকে, সম্ভবত ম্যাক্সিমাম হলো যে প্রত্যেকটা থিমে একটা উইজার্ড থাকবেই। এইখানে যদি দেখেন একটা উইজার্ড নামে একটা শব্দ চলে আসছে। বাট আমরা বা একটা মেনু চলে আসছে, ওকে, সাব মেনু চলে আসছে। বাট মানে কিন্তু আমরা যদি আমাদের এই থিমটাকে অ্যাক্টিভ করি তাহলে এইখানে কিন্তু কোনো উইজেট পাচ্ছি ন উইজেট পাচ্ছি না। তাহলে তাহলে কি হলো, তাহলে আমাদের থিমে মূলত উইজেট ডেভেলপমেন্ট করা নেই। তাহলে আমরা যদি উইজেট ডেভেলপমেন্ট করতে চাই তাহলে চলুন শুরু করি। তো শুরু করার জন্য আমরা একটা কাজ করব। আমরা এইখানে আমরা আমাদের একটা উইজেট ডেভেলপমেন্ট করার জন্য ইনসের ভিতরে সে আমি এটার ভিতরে একটা ফাইল নিয়ে নিই, ওকে। সে ফাইল নিতে পারি, ফোল্ডার ফাইল নেই, ফাইলে নিয়ে নেই, ঠিক আছে। অন WID উইজেট উইজেট ডট উইজেট ডট পিএইচপি একটা ফাইল নিলাম। এখন এই ফাইলের ভিতরে আমরা যেটা করব তা হলো কাজবাজ শুরু করব। তাহলে কাজবাজ করতে হলে যেখানে আমরা কাজবাজ করি, পিএসপি ফাইল নিলাম। এখন এই ফাইলটাকে সর্বপ্রথম যেটা করব, কারণ এই উইজেট ডেভেলপমেন্টটা সবসময় লাগবে, এই জন্য আমি আস্তে আস্তে করে আলাদা করা শুরু করছি। এই ওন উইজেট যে পিএসপি ফাইলটা, এই ফাইলটাকে প্রথমে আমরা সবার আগে যে কাজটা হবে ফাংশন ডট পিএসপির ভিতরে এসে রেকর্ড করে দিতে হবে। এটা প্রথমে দিয়ে নিব, ওকে। ওকে ফাইন। নাম কি? নাম হচ্ছে ওন WID উইজেট পিএইচপি, রাইট? এই নামে ফাইলটা আছে। তো দেখি এই নামে আছে কিনা। হ্যাঁ, ওন ওন WIDGET উইজেট, ফাইন। এখন আমরা এখানে কাজ করা শুরু করতে পারি। এখন কাজ হচ্ছে প্রথমে আমরা অ্যাড অ্যাকশনকে কল করে একটা উইজেট ইনিশিয়ালাইজ করব। তো উইজেট ইনিশিয়ালাইজ করার জন্য ওয়ার্ডপ্রেসের নিজস্ব একটা হুক আছে, হুকের প্যারামিটার আছে, অ্যাড এসি অ্যাকশন, অ্যাড অ্যাকশন, ওকে। অ্যাকশন নিলাম, নেওয়ার পরে এখানে প্রথমত উইজেট যখন ইনিশিয়াল করা শুরু করবে তখন আমারটাও শুরু করো, WIDGETS উইজেট IN ইনিশিয়াল। উইজেট যখন ইনিশিয়াল শুরু করবে তাহলে মাই, ঠিক আছে, ওন উইজেট ইনিশিয়ালাইজ শুরু করো বা স্টার্ট করো, মানে এটা কলব্যাক ফাংশন স্টার্ট। তাহলে যখন উইজেটগুলো ইনিশিয়ালাইজ করা শুরু করবে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট, তখন যেন আমার এইটা কি হয়, আমার এই ফাংশনের ভিতরে যে উইজেটটা থাকবে বা মূলত আমার এই ফাংশনের ভিতরে যে উইজেটটা থাকবে সেই উইজেটটাকে তুমি কি করে দেবা, ইনিশিয়ালাইজ করে দিবা, এটা বলা হচ্ছে। ফাইন। তাহলে আমরা শুরু করি। ইফ যদি নট এফইউএনসিটি ফাংশন এক্সিস্ট, যদি এই ফাংশনটা এক্সিস্ট না হয়, কোন ফাংশনটা, এই ফাংশনটা, তাহলে যেটা করতে হবে তা হলো যে এফইউএনসিটি ফাংশন, এই ফাংশনটা সে ক্রিয়েট করে ফেলবে। এটা হলো তার প্রথম কাজ। এখন এই ফাংশনের ভিতরে আমরা একটা উইজেট রেজিস্টার করব, একটা ক্লাসকে রেজিস্টার করব, একটা উইজেটকে রেজিস্টার করব, একটা উইজেটকে রেজিস্টার করব। প্রথমে ইনিশিয়ালাইজ করলাম, ইনিশিয়ালাইজ করে ইনিশিয়ালাইজ একটা ফাংশন কল করলাম। এই ফাংশনের ভিতরে একটা উইজেট রেজিস্টার করব। আবার বলছি, একটা উইজেট ইনিশিয়ালাইজের মাধ্যমে, অ্যাড অ্যাকশনের মাধ্যমে, উইজেট ইনিশিয়ালাইজ করার মাধ্যমে একটা ফাংশন কল করলাম। সেই ফাংশনের মাধ্যমে একটা উইজেটটাকে রেজিস্টার করব। কি করব? রেজিস্টার। তো উইজেট রেজিস্টার করার জন্য ওয়ার্ডপ্রেস আমাদের একটা মেথড দেয়, যে মেথডের নাম হচ্ছে রেজিস্টার উইজেট, রেজিস্টার আন্ডারস্কোর WID উইজেট। এই ফাংশনটা ওয়ার্ডপ্রেস আমাদেরকে প্রোভাইড করে। এই ফাংশনের ভিতরে আমরা যে উইজেটটা মূলত ডেভেলপমেন্ট করব সেই উইজেটের নাম লিখে দিতে হবে। তো উইজেট মূলত হচ্ছে একটা ক্লাস। তো যাই হোক, পরে বলছে উইজেট নাম লিখে দিচ্ছে, এটা ফাইলের নাম, মূলত একটা ফাইলের নাম। এই ফাইলটা যে কোনো জায়গায় থাকতে পারে, ফাইন। আমরা এই যদি থার্ড পার্টি থাকে তাহলে আমরা রেকর্ড করে দেবো, অলরেডি শিখেছি। তো যাই হোক, এখন আমরা লিখলাম যে মাই WP সে WID উইজেট, আমার উইজেট।
আমার ওয়ার্ডপ্রেস উইজেট, এই নামে এটা রেজিস্টার করলাম। এখন এইটা আছে কি না, এটা আছে কি না এটাকে প্রথম থাকতে হবে, এটাকে থাকতে হবে। যদি না থাকে তাহলে ওয়ার্ডপ্রেস একটা ইরর প্রোভাইড করবে, একটা ইরর প্রোভাইড করবে। তাহলে এটাকে প্রথমে আমরা এখন শুরু করি, এটা 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 কাজ করা শুরু করি। তো এটাকে রাখি। তো লিখলাম, কিভাবে লিখবো আমরা, জাস্ট এর ভিতরে লিখতে পারি, বাইরে লিখতে পারি, সমস্যা নেই। আমরা এখন যেটা করতে চাই তা হলো যে সে এই উইজেটটাকে দেখি, ক্লাস সিএলএ ক্লাস, এই যে উইজেটটা লিখলাম, লেখার পরে ওয়ার্ডপ্রেসের নিজস্ব যে ডাব্লিউপি উইজেট আছে, ক্লাসটা আছে, সেই ক্লাসটাকে এক্সটেন্ড করতে হবে। EXTEND এক্সটেন্ড ডাব্লিউপি আন্ডারস্কোর WID যে উইজেট, উইজেট এই ক্লাসটাকে এক্সটেন্ড করে দেব। এটা হলো প্রাথমিক কাজ। তাহলে আমার ক্লাস ডিক্লাইন করা হয়ে গেল, অ্যান্ড ডাব্লিউপি উইজেট যে ক্লাসটি ছিল সেই ক্লাসকে আমরা এক্সটেন্ড করে ফেলতে পারলাম। এই ডাব্লিউপি উইজেটের ভিতরে যে মেথডগুলো আছে সেই মেথডগুলো ওভাররাইট করে মূলত আমাদের কার্যক্রম শুরু হবে। তো আমরা এইটাকে একটু সেভ দেই আপাতত। সেভ দেওয়ার পরে আমরা আমাদের ড্যাশবোর্ডে ফিরে আসি, ফিরে এসে দেখি সুন্দর করে একটা ইরর জেনারেট করছে। কেন? কারণ বলছে, খেয়াল করেন, এ দেখে ডাব্লিউপি উইজেট আন্ডারস্কোর কনস্ট্রাক্টর, এটা কনস্ট্রাক্টর আছে, বাট তুমি এটা কোনো কিছু পাস করো নাই, কোনো কিছু পাস করো না। এটা কনস্ট্রাক্টর ফাংশন আছে, তুমি তাকে পাস করো নাই। কারণ আমরা যখন এই ক্লাসটাকে কল করেছি, এই ক্লাসটা কল করার সাথে সাথেই একটা কনস্ট্রাক্টর ফাংশন আছে, এর একটা কনস্ট্রাক্টর ফাংশন আছে। এখন সেই কনস্ট্রাক্টর ফাংশন, ওই প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর ফাংশন কীভাবে কল করতে হয়, প্রথমে আমাদেরকে এই ক্লাসের একটা কনস্ট্রাক্টর ফাংশন লিখতে হবে। FUNCTION ফাংশন আন্ডারস্কোর CONS TRECT কনস্ট্রাক্ট লিখলাম। লেখার পরে এই ফাংশনের ভিতরে প্যারেন্টের যে ক্লাসটা আছে, প্যারেন্টের যে কনস্ট্রাক্টর আছে, সেই কনস্ট্রাক্টরটাকে আমি এখানে পাস করতে হবে। তো প্যারেন্টে যদি আমরা লিখতে চাই, প্যারেন্ট লিখবে এভাবে করে, প্যারেন্ট PARENT, প্যারেন্টের পাওয়ানোর জন্য এটা যেহেতু স্ট্যাটিক ক্লাস আছে, স্কোর পজিশন অপারেটর দিলাম, আন্ডারস্কোর TRECT কনস্ট্রাক্ট, দ্যাটস ইট। এখন আমরা এইটাকে রেখে দিলাম। এখন দেখেন, এখন একটু প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা খেয়াল করেন, এই যে কনস্ট্রাক্টর, তারপরে হলো যে এই যে প্যারেন্ট কনস্ট্রাক্টর, এই যে ক্লাসটাকে এক্সটেন্ড করলাম, আরেকটা ক্লাসের ভিতরে আছে, এই যারা ওওপির বিষয়টা জানেন না, যারা ইনহেরিটেন্স জানেন না, তারা এই ক্লাসটা কিচ্ছুই বুঝবেন না এবং দেখেন না। স্পষ্ট বলবো, যদি আপনি এখানে ক্লাসের কনস্ট্রাক্টর ক্লাস কাকে বলা হয়, ফাংশন ওভারলোডিং কাকে বলা হয়, তারপরে হলো যে এক্সটেন্ড ক্লাস কিভাবে কাজ করে, তারপর হচ্ছে পাবলিক কিওয়ার্ড কিভাবে কাজ করে, প্রাইভেট কিভাবে কাজ করে, মানে টোটাল ওপির এই যে এইটা কেন কাজ করলো, এই যে এটা স্ট্যাটিকের জন্য ব্যবহার করা হয়েছে, কেন এইগুলো ব্যবহার করা হয়, মোট কথা ওপির প্রত্যেকটা বিষয় যদি আপনি না জানেন তাহলে আপনার জন্য এই উইজেট ডেভেলপমেন্ট না। বিশেষ করে আমি আসলে শেখাইতে পারবো না, আমি আগে থেকে হাত জোড় করে ক্ষমা প্রার্থী। এখন যখন একটা উইজেট ডেভেলপমেন্ট করব, তখন আমাদেরকে কল করলাম, এইখানে প্যারেন্টের ভিতরে কিছু বিষয় পাঠিয়ে দিতে হবে। তো যদি এখানে পাঠিয়ে দিতে চাই, মোটামুটি অনেক কিছু সে চায়, আপাতত দৃষ্টিকোণ থেকে আমাদের একটা আইডি পাঠাইতে হবে। ফাইন, সে একটা আইডি পাঠালাম, সে মাই ইউনিক আন্ডারস্কোর আইডি, আমি একটা ইউনিক আইডি পাঠালাম, দ্যাটস ইট। এটাকে একটু সেভ করে দেখি কি দেয়। প্রথমে একটা পাস করছে, বলছে একটাও পাস করো নাই, একটা পাস করলাম, এবার এটা রিলোড দিলাম। এবার বলতেছে ফাইন, একটা পাস করছো, বাট টু ফিউ আর্গুমেন্ট, তুমি মাত্র একটা পাস করো, পাস করছো, একটা পাস করছো, আরও আছে, আরও কি কি আছে, তোমাকে একটা হলো যে পাঠাইতে হবে, এটার নাম কি হবে, এটার উইজেটের নাম কি হবে, সেই নামটার জন্য তোমাকে আরেকটা জিনিস পাঠাইতে হবে। কমা দিলাম, কমা দিয়ে আমরা এখানে নামের জন্য সে ডাবল আন্ডারস্কোর ফাংশনটা ব্যবহার করবো, যেহেতু আমাদের নাম হবে মাই কি মামুরজোর, MAMUR মামুরজোর WID উইজেট, আরেকটা প্যারামিটার পাঠাচ্ছি। এখানে জানেন যে এখানে আপনাদেরকে কি করতে হবে, এখানে হলো যে টেক্সট ডোমেইনটা দিতে হবে। রাইট গেল। এরপরে আমরা এইটাকে একটু অফ করে দিই, কি বলে, এটাকে একটু সেভ দিই। সেভ দিয়ে এবার আমরা একটু চেষ্টা করি যে কি অবস্থা। ফাইন, রিলোড দেই, দেখি এবার সে আমাদের প্রবলেম সলভ হয় কিনা। এই দুইটাতেই প্রবলেম, আরও একটা লাগবে, কিন্তু এই দুটাতে আমাদের সে দাঁড়িয়ে গেছে। এবং যদি আমরা এখানে আসি,
সে রিলোড দেই, এখানে মোটামুটি ইরর শেষ। এখন আমরা পরবর্তী পার্টে এই পর্যন্ত সবাই এই পর্যন্ত করে রাখবেন, সবাই পর্যন্ত এই পর্যন্ত করে রাখবেন। কি করছি, একটা অ্যাড অ্যাকশনের মাধ্যমে একটা ফাংশন কল করছি, মানে অ্যাড অ্যাকশনের মাধ্যমে উইজেটটাকে ইনিশিয়ালাইজ করছি, ইনিশিয়ালাইজ করার মধ্যে একটা ফাংশন কল করছি, সেই ফাংশনটার এগেনিস্টে একটা উইজেট রেজিস্টার করছি, সেই উইজেটটার ক্লাস রেজিস্টারের ভিতরে একটা আমার নিজস্ব যে একটা ক্লাস থাকে উইজেট ক্লাসকে রেজিস্টার করে নিছি, এই ক্লাসটাকে যে রেজিস্টার করে নিলাম, সেই ক্লাস রেজিস্টার করার পরে আমি আমার এক্সটেন্ড করছি আর একটা ক্লাসকে, ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট ডাব্লিউপি উইজেট নামে একটা ক্লাস আছে, সেই ক্লাসটাকে আমরা এটাকে এক্সটেন্ড করে নিয়েছি। এখন যদি আমি একটু এইটা প্রবাবিলি যদি একটু ডেভেলপমেন্ট করে, অনেক কথা বললাম, এবার যদি ডাব্লিউপি উইজেট রেজিস্টার এই গুগলিং করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে মোটামুটি অনেক কিছু চলে আসছে। তো আমরা এখানে ডাব্লিউপি উইজেট, এই হাউ টু ক্রিয়েট কাস্টম উইজেট স্টেপ বাই স্টেপ এখানে যেতে পারি। এবার এখান থেকে আমাদের এই বিষয়গুলো একটু দেখে নিতে হবে। তো যাই হোক, খেয়াল করেন, যদি আমরা বলি যে এখান থেকে দেখার চেষ্টা করি, এই যে এখানে উইজেটগুলো সার্চ হয় আসে, বলতেছে এই দেখেন কতগুলো উইজেট, দেখেন কনস্ট্রাক্টর ফাংশন থাকবে, তারপর একটা উইজেট থাকবে, তারপর একটা ফর্ম থাকবে, তারপর একটা আপডেট থাকবে। তো এইগুলো ডাব্লিউপি উইজেট ক্লাস দেখেন দেয়ার আর 18টা মেথড। কটা মেথড? 18টা মেথড থাকে। কটা মেথড থাকে? 18টা। ওয়ার্ডপ্রেস ডেভেলপ হ্যান্ডবুক ক্যান বি ইউজ টু উইথ এই ক্লাসের ভিতরে 18টা মেথড থাকে। একদম মোস্ট প্রবাবলি যে মেথডগুলো আমাদেরকে ইউজ করতে হবে সেই মেথডগুলো নিয়ে আলোচনা করতেছে কনস্ট্রাক্টর, উইজেট, ফর্ম অ্যান্ড আপডেট। এটা কোন ক্লাসের? এটা হচ্ছে এই প্যারেন্ট ক্লাসের ভিতরে আমাদেরকে কনস্ট্রাক্টর, উইজেট, ফর্ম অ্যান্ড আপডেট এটা লাগবে। এখন আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা একটু দেখাই। আমি এইখানে যেটা করেছি, অ্যাড অ্যাকশন করেছি, প্রথমে একটা হুক ইনিশিয়ালাইজ করেছি, তারপরে একটা ফাংশন লিখেছি, সেই ফাংশনটাকে এখানে আবার রেজিস্টার করলাম, কল করে রেজিস্টার উইজেট নামে একটা মেথডের মাধ্যমে আমি আমার উইজেটটা ডেভেলপমেন্ট করে দিলাম, লিখে দিলাম। এটা একটা ক্লাস। এই ক্লাসটা আমি এইখানে ডিক্লেয়ার করলাম। তো ডিক্লেয়ার করে আমি যেটা করেছি সেটা হচ্ছে শুধুমাত্র একটা ফাংশনে কল করেছি, পাবলিক আন্ডারস্কোর কনস্ট্রাক্টর, এটাকে কল করেছি। এটা কল করার সাথে সাথেই বলতেছে, যেহেতু এটাকে এখানে দেখাচ্ছে চারটা মেথড থাকবে। কটা মেথড থাকবে? চারটা মেথড থাকবে। তাহলে কোন কোন মেথড? আন্ডারস্কোর কনস্ট্রাক্টর, উইজেট, অ্যান্ড হচ্ছে ফর্ম, অ্যান্ড হচ্ছে আপডেট, এই চারটা মেথড থাকবে। তো অলরেডি আমরা এই মেথডটা নিয়ে একটু কথা বলেছি, রাইট? বা এই পর্যন্ত আপনাদের কাজ হবে এই অ্যাকশন রেডি করা, লিখলেন, ইনিশিয়ালাইজ করলেন, একটা কলব্যাক ফাংশন লিখলেন, ফাংশনের ভিতরে আর একটা মেথড নিলেন রেজিস্টার উইজেট নামে মেথডটা নিয়ে একটা ক্লাস লিখলেন, সেই ক্লাসটা এইখানে ডিক্লেয়ার করলেন অ্যান্ড ডাব্লিউপি উইজেট ক্লাসের সাথে এক্সটেন্ড করার পরে এখানে চারটা মেথড লিখে রাখবেন। একটা হচ্ছে পাবলিক আন্ডারস্কোর কনস্ট্রাক্টর, একটা হচ্ছে পাবলিক ফাংশন ফর্ম, একটা হচ্ছে উইজেট, একটা হচ্ছে আপডেট। এই চারটা মেথড লিখে রাখবেন। অ্যান্ড আমি এখানে এক্সট্রা যেটা করেছি তা হলো যে এক্সট্রাভাবে এখানে আরও দুটো জিনিস অ্যাড করেছি। পাবলিক প্যারেন্ট ক্লাসের যে কনস্ট্রাক্টর ফাইলটা ছিল তার ভিতর থেকে দুইটা প্যারামিটার পাস করতে হবে, নাহলে ইরর দিচ্ছিল, রিকোয়ার্ড করা ছিল, সেই জন্য আমি দুইটা প্যারামিটার পাস করে এখান থেকে দিলাম। এতটুকু রাখবেন। একটা হচ্ছে আইডি, একটা হচ্ছে ডিসক্রিপশন, একটা হচ্ছে আইডি, একটা হচ্ছে নেম, এতটুকু। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।